ইঁচড়ের যদি এইরকম একটা রেসিপি থাকে গরম ভাত রুটি পরোটার পাতে, সত্যি বলছি মুখে লেগে থাকবে এর স্বাদ। একদম 5 মিনিটের মধ্যে রান্নাটা করে নেওয়া যায়, আর দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। ইঁচড়ের সিজন শেষ হয়ে যাবে আর ইঁচড়ের এইরকম কোপ্তা কারি বানিয়ে খাবো না, এটা হতেই পারে না। তার জন্য আজকে খুব সহজেই একটা ইঁচড়ের কোপ্তার রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা যে কোনো দিনে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, তার জন্য বেশ কিছুটা ইঁচড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আলু। এবার অল্প একটু লবণ, একটু হলুদ আর 1 চামচ মতো সর্ষের তেল, বেশ কিছুটা জল দিয়ে এটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ইঁচড়টাকে না একটু সেদ্ধ করে নিতে হবে আমাদের এই কোপ্তা বানানোর জন্য। আর এখানে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করলে খুব কম সময়ে অল্প গ্যাসে কিন্তু আমাদের এই কাজটা করে নেওয়া যায়। তো দেখুন, এদিকে ইঁচড় আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমরা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ আর টমেটো। এই কয়েকটা উপকরণ এখন বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 4 থেকে 5টা মতো ভেজানো কাজু বাদাম। কাজু বাদামের জন্য না এর মধ্যে খুব সুন্দর একটা গ্রেভি হয় আর টেস্টও দুর্দান্ত আসে। হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে, আপনারা এর পরিবর্তে তিল কিংবা পোস্ত ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কোনো রকম জল ছাড়াই আমি পেস্টটাকে রেডি করছি, যেহেতু টমেটো আর ক্যাপসিকাম আছে, কোনো রকম জল দিতে হবে না। তো দেখুন, খুব সহজেই কিন্তু মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এদিকে মশলা তো আমাদের রেডি, আর এদিকে এঁচোড় আলু যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোও নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখানে যদি ম্যাশার থাকে, ম্যাশার দিয়ে খুব সহজেই কিন্তু ম্যাশ করে নেওয়া যায়। তো দেখুন, খুব ভালো করে এগুলোকে কিন্তু সেদ্ধ করবেন, না হলে এঁচোড়ের যদি দানা দানা অংশ থাকে এখানে কিন্তু আমাদের এই কোপ্তাগুলো খুব ভালো মতো তৈরি করা যাবে না। হাত দিয়ে সমস্ত কিন্তু এঁচোড় আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে বেশ কয়েকটা শুকনো উপকরণ অ্যাড করতে হবে। আর দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ম্যাশ হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 3 টেবিল স্পুন মতো বেসন। বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এখানে ভাজা মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না সুন্দর একটা বাইন্ডিং আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ম্যাশ করে নেব। যদি এখানে আপনাদের একটুখানি বেসন বেশি কম লাগে সেটা বুঝে কিন্তু নিয়ে নিতে হবে। তবে বেসন কিন্তু খুব বেশি ব্যবহার করলে এখানে এই কোপ্তার টেস্ট কিন্তু অতটা ভালো আসবে না। তো দেখুন, এইরকম কিন্তু আঠালো করে আমাদের মেখে নিতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কোপ্তাগুলো একদম শক্ত হয়ে যাবে ভাজার পর, আর এখানে কিন্তু খেতে ভালো লাগবে না। হাতটাকে আমি এখন পরিষ্কার করে নেব, তারপর এখানে কোপ্তাগুলো তৈরি করে নেব। এখানে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিতে হবে, তারপর কোপ্তার শেপটা খুব সহজেই দেওয়া যায়। এখন নিয়ে নেব পরিমাণ মতো কোপ্তার মেখে রাখা ডো। এইবার এখানে চ্যাপটা শেপে এইরকম একটা করে কোপ্তা তৈরি করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, একবার দেখানোতেই কিন্তু যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু গোল শেপেও আপনারা রাখতে পারেন আপনাদের পছন্দসই। তো দেখুন, এখানে একই মাপে আমি সমস্ত কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটি দেখার পর ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। যদি কেউ নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। এরকম সহজ রেসিপি আমার চ্যানেলে সব সময় আপলোড করে থাকি। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করার পর অবশ্যই জানতে পারি। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কোপ্তাগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু এই রেসিপিটা সর্ষের তেলেই করলেই এর স্বাদ ভালো হয়, অবশ্যই করে সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন। তেলটা খুব ভালো মতো হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এক এক করে কোপ্তা দিয়ে দেবো। একসঙ্গে সমস্তগুলো ভাজা যাবে না, তাই বেশ কিছুটা দিয়ে আমি এপিট ওপিট লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য বলবো একদম মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে ধিমে আঁচে ভাজবেন, তাহলে ভেতর আর বাইরে সমানভাবে কিন্তু এই কোপ্তাগুলো ভাজা হবে, এতে খেতে খুব ভালো হবে। তো দেখুন, আমি কিন্তু এপিট ওপিট লালচে করে একদম ভেজে নিয়েছি। সুন্দর যতক্ষণ না এরকম লালচে কালার আসছে ততক্ষণ ভেজে নেবেন। এখন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে এই কোপ্তাগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন, একটুও কিন্তু কোপ্তা আমার রান্না শেষ হওয়া পর্যন্ত ভেঙে যাবে না। বাইন্ডিং যদি খুব ভালো হয়, খুব ভালো করে মাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এই কোপ্তাগুলো তৈরি করা যায়। তো দেখুন, একইভাবে আমি আরও বেশ কিছু কোপ্তা ভাজতে বাকি আছে, এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেগুলোকে কিন্তু একইভাবে আমি একটু ধিমে আছে এগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি।
সমস্ত কোপ্তা ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখন গ্রেভিটাকে তৈরি করে নেব। তার জন্য এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে। আর সমস্ত মশলা তো এদিকে আমি পেস্ট করেই নিয়েছি, রেডি করে রাখা মশলার পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে আমাদের বানানোর জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে রসুন কাঁচা পেঁয়াজ দেওয়া আছে। যতক্ষণ না ভালো মতো সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর দেখবেন যতক্ষণ না এরকম তেল ছাড়ছে ততক্ষণ শুকনো মশলা অ্যাড করবেন না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো, কাসুরি মেথি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর সাথে আমি 3 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা না এই পর্যায়ে একদম লোতে দিয়ে আমাদের গ্রেভিটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা কিন্তু যতক্ষণ না একদম তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। তো দেখুন তেল কিন্তু একদম মশলা থেকে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্রেভির জন্য জলটা পরিমাণ মতো বুঝে অ্যাড করে দিলাম। কোপ্তা কতটুকু পরিমাণে আছে সেটা বুঝে কিন্তু এখানে দিতে হবে। এবার আমি সমস্ত গ্রেভিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি এখনও পর্যন্ত এখানে মশলা হিসাবে ব্যবহার করিনি। এবার গ্রেভিটা আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে এইভাবে ফুটিয়ে নিলেই আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ফুটন্ত অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা। কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, সেটা বুঝে কিন্তু আমাদের গ্রেভি তৈরি হওয়ার পর এখানে কোপ্তা অ্যাড করতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করব না, হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিট মতো একদম ঘড়ি রেখে আমরা ফুটিয়ে নেব। তো দেখুন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখানে কিন্তু গ্রেভিটা না ঝটপট কিন্তু কমে আসে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, যেহেতু এখানে টক দই সাথে টমেটো ব্যবহার করা হয়েছে, একটু ব্যালেন্সের জন্য দেবেন। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ঘি, গরম মশলা গুঁড়ো। ব্যাস আমাদের কোপ্তা কিন্তু একদম রেডি। এখানে ঝোলটা যতটুকু পরিমাণে আছে দেখতে পাচ্ছেন, এটা 1 মিনিট পর কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। কোপ্তা অনেকটা পরিমাণে কিন্তু এই গ্রেভিটা টেনে নেবে। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর সামনেই আসছে পয়লা বৈশাখ, অবশ্যই আপনারা এই কোপ্তা কারি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ইঁচড়ের তো নানা রকমের রেসিপি আমরা তৈরি করে খাই, অনেকে চিংড়ি মাছ খেতে পারেন না, তো ইঁচড় চিংড়ির বদলে বলবো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আর এই রেসিপিটা না শুধু ভাত, রুটি, পরোটা না, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন, যেমন পোলাও, ফ্রাইড রাইস, সমস্ত কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর পয়লা বৈশাখের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, আনন্দে কাটাবেন। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ধন্যবাদ।